এবার রাজ্যে সিলেবাসে বদল 2028 সাল থেকে সিলেবাস বদলের ভাবনা শিক্ষা দপ্তরের পড়ুয়াদের কথা মাথায় রেখেই বদলের ভাবনা জানান স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। সিলেবাস কমিটির প্রথম বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী। এবার রাজ্যে সিলেবাসে বদল 2028 সাল থেকে সিলেবাস বদলের ভাবনা শিক্ষা দফতরের পড়ুয়াদের কথা মাথায় রেখেই এই বদলের ভাবনা চিন্তা জানান স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। কথা বলবো, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। শ্রেয়সী, কি জানা যাচ্ছে? দেখো, আজকে সিলেবাস কমিটির যে প্রথম বৈঠক ছিল সেই বৈঠকে কার্যত কিন্তু আমরা দেখেছি যে এক্ষেত্রে তারা মিলিত হয়েছিলেন, সিলেবাস কমিটির সদস্যরা ছিলেন। শুধু তাই না, এক্ষেত্রে আমরা দেখেছিলাম যে শিক্ষামন্ত্রীরাও ছিলেন, সেক্ষেত্রে এমনটাও কিন্তু দেখেছি। এখন এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে সিলেবাস 2028 সাল থেকে সেক্ষেত্রে সিলেবাস পরিবর্তনের জন্য একটা ভাবনা চিন্তা করা হচ্ছে স্কুল স্তরে, এবং এক্ষেত্রে সিলেবাস কমিটি তারা যে সামগ্রিক সমস্ত কিছু খতিয়ে দেখবে, সেই খতিয়ে দেখার পরেই কিন্তু কার্যত সেক্ষেত্রে তারা সে সুপারিশ করবে, সেই সুপারিশের ভিত্তিতে কিন্তু সিলেবাস বদল করা হবে। এখন এক্ষেত্রে তোমাকে এটাও জানিয়ে রাখি যে এই যে সিলেবাস বদল, সেই সিলেবাস বদলের ভিত্তি কি হবে। সেক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে যে এক্ষেত্রে মানে ভয় মুক্ত, তোষণ মুক্ত এবং বিজ্ঞানকে অগ্রাধিকার দিয়েই কিন্তু কার্যত এই সিলেবাস তৈরি করা হবে। এক্ষেত্রে নির্দিষ্টভাবে এখনই সিলেবাস কমিটির পক্ষ থেকে বা শিক্ষামন্ত্রী যেটা তিনি জানিয়েছেন, স্কুল শিক্ষামন্ত্রী, যে এখনই কি কি ঢুকবে কি কি বেরোবে সেটা তিনি বলছেন না, কিন্তু সিলেবাস কমিটি সামগ্রিক সমস্ত কিছু দেখেই কিন্তু কার্যত তারা মত দেবেন। অন্যদিকে এক্ষেত্রে তথাগত রায় তার যে বক্তব্য, সেই বক্তব্য তিনি যেখানে তিনি বলেছেন যে এক্ষেত্রে এই যে সিলেবাস কমিটি, সেই সিলেবাস কমিটির কাছে তার সুপারিশ থাকবে বা সেক্ষেত্রে তার যে বক্তব্য থাকবে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে সিঙ্গুরের যে বিষয়টা, সেই বিষয়টা যেন বাদ দেওয়া হয়, এবং সেক্ষেত্রে বরেণ্য মনীষীদের যে যাদের জীবনী, সেই সামগ্রিক জীবনে যেন সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের পড়ানো হয়, এবং ইতিহাসের বেশ কিছু জিনিস, সেই জিনিস কিন্তু সেক্ষেত্রে এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের কাছে সঠিকভাবে তুলে ধরা হয়নি, সেগুলো যাতে তুলে ধরা হয়। এবং এক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নাম বা তার যে বক্তব্য, সেই বিষয়গুলো যাতে সিলেবাসে থাকে তার পক্ষেও কিন্তু তিনি সুপারিশ করবেন, সেই মতো তিনি ব্যক্ত করেছেন। ধন্যবাদ শ্রেয়সী। আর এই পুরো বিষয় নিয়ে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের বক্তব্য শুনব। 2028-এর সিলেবাস সম্পূর্ণ পুনর্গঠিত হবে, সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে, এবং ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুসারী আমাদের একটি সম্পূর্ণ কারিকুলাম তৈরি হবে। সেখানে নতুন করে কোনো বই ছাত্রদের পুনরায় দেওয়া যায় কিনা বা অন্য কোনো চিন্তাভাবনা হয় কিনা, সেগুলো কিন্তু সেই সময়ে হবে। সিলেবাস বদল নিয়ে তথাগত রায় তার কি বক্তব্য শুনব। কেন সিঙ্গুর প্রসঙ্গ থাকবে? সিঙ্গুর প্রসঙ্গের মতন জিনিস যেটা গত 5 বছর, 10 বছর, 15 বছর, 30 বছরের মধ্যে হয়েছে, সেগুলো তো ইতিহাস পদবাচ্যই নয়। এগুলো আরও কিছুদিন বাদে ইতিহাসে পরিণত হবে। আপাতত ওটা রাজনীতি, এবং ওটা আমি বলেছি যে রাজনীতিকে সম্পূর্ণভাবে পাঠ্যক্রম থেকে বাদ দিতে হবে। ইতিহাসের মধ্যে তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অবধারিতভাবে আসবেন। পশ্চিমবঙ্গের সৃষ্টির মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভূমিকা, সেটা তো অবহেলা করা যাবে না, সেটা লুকিয়ে রেখেছিল এরা। বর্তমান প্রাক্তন সরকার এবং তার আগেকার সরকার, তারা তো এটা লুকিয়ে রেখেছিল। এইটাকে সামনে এনে দিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।